প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু গলায় গলায় ভাব, সেই জায়গায় এখন খেপাখেপি চলছে। এটি কতটা কতদিন থাকবে? মান অভিমান, কথাবার্তা অনেক কিছুই থাকতে পারে, কিন্তু ইসরায়েলের যে পলিসি, ইসরায়েল যে আমেরিকাকে কন্ট্রোল করে, সেখানে কোনো দ্বিমত আসবে না। সামনে মিড টার্ম নির্বাচন, তার সঙ্গে এই 6টা প্রাইমারির কোন একটা কানেকশন কি আসলে পাচ্ছেন বিশ্লেষণে? সো গভর্নর রেসটা একটু ডিফারেন্ট সেনেট কিংবা কংগ্রেস রেসের চেয়ে, কিন্তু তারপরও গভর্নর যদি একজন রিপাবলিকান ইলেক্টেড হয়, ইট উইল বি ব্যাড নিউজ ফর ডেমোক্র্যাটস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু গলায় গলায় ভাব, অনেক কিছু হয়েছে। যেটি বলছিলেন ডক্টর নাকিবুর রহমান, যে অন্য কোনো প্রেসিডেন্টকে গত 40 বছর ধরে রাজি করাতে পারেননি, প্রেসিডেন্ট ট্রাম্পকে পেরেছেন, অর্থাৎ তিনি কনভিন্স করতে পেরেছেন। সেই জায়গায় এখন খেপাখেপি চলছে। এটি কতটা কতদিন থাকবে, নাকি এটি আসলে শেষ পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে? এখানে প্রথম কথা হচ্ছে যে কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প নিজেও স্বীকার করেছেন যে ইরানের যুদ্ধটা ভুল ছিল, এবং শুরু থেকেই কিন্তু আমরা বলে এসেছি যে ইরানে যাওয়ার যুদ্ধটা ভুল ছিল। তো ফাইনালি ওনার নিজের মুখ থেকে সেটি স্বীকার করছেন উনি। আর এই যে বিবি নেতানিয়াহুর সাথে উনি যে ব্যবহার বা কথাবার্তা বলেছেন, আমাদের একটা প্রবাদ আছে যে বড় ভাই সুলভ একটু আচরণ, অন্যদেরকে খুশি করার জন্য, বিচারটাকে নিজের পক্ষে নেয়ার জন্য অনেক সময় দেখা যায় যদি কোনো বিচারে বড় ভাই ছোট ভাই অন্যায় করে থাকে, তখন কি করে বড় ভাই একটু চটথাপড় দিল হালকা করে, আসলে কিছু দেখালো অন্যদেরকে যে আমি তো তাকে শাসন করছি। তো বিষয়টা এটা আমাদের বুঝতে হবে যে মান অভিমান, কথাবার্তা অনেক কিছুই থাকতে পারে, কিন্তু ইসরায়েলের যে পলিসি, ইসরায়েল যে আমেরিকাকে কন্ট্রোল করে, সেখানে কোনো দ্বিমত আসবে না। আমরা দেখেছি বাইডেনের ক্ষেত্রে, আমরা দেখেছি বারাক ওবামার ক্ষেত্রে, আমরা দেখেছি অতীতে বুশের ক্ষেত্রে, এবং আমরা ডোনাল্ড ট্রাম্পকেও দেখছি। এবং যে কথাটি প্রফেসর সাহেব অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, 40টি বছর ইসরায়েল অপেক্ষা করেছে একজন ডোনাল্ড ট্রাম্পকে পাওয়ার জন্য, যাকে কনভিন্স করে ইরানের মতো একটা দেশের সাথে একটা আঞ্চলিক যুদ্ধ শুরু করে দিয়ে আজকে অর্থনীতির যে 12টা বাজতেছে, বহির্বিশ্বে যে আমেরিকা বন্ধু হারাচ্ছে, এই সব দিক, এই যে পুরোটা রিস্ক কেন নিল? তো সুতরাং কথাবার্তার ফাঁকে যে কথাগুলো এসছে, ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত মাঝে মধ্যে সৎ মানুষ, মনের অজান্তে সত্য কথাগুলো বলে ফেলেন, এবং উনি এই কথাগুলো বলছেন। আমার মনে হয় নেতানিয়াহু এটার জন্য কোনো মাইন্ড করে নাই, করবেও না, কারণ জানে আলটিমেট রেজাল্ট যেটা, যে আগ্রাসনটা তারা নেতানিয়াহু লেবাননে চালিয়ে যাচ্ছে, গাজাতে চালাচ্ছে, আলটিমেট রেজাল্ট যেটা, যেমন গাজাকে শেষ পর্যন্ত রিয়েল এস্টেট করার জন্য যে পরিকল্পনা, এবং বৃহত্তর ইসরায়েলের যে পরিকল্পনা, লেবাননকে শুদ্ধ, তো এই যে আলটিমেট রেজাল্টের সাথে কিন্তু আমেরিকা একমত। আইওয়ার বিষয়টা বড় পরিসরে আলোচনা হচ্ছে, যে সেখানে 2026 সালে এই প্রথমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো বড় প্রার্থীর ক্ষেত্রে হোঁচট খেলেন, কিন্তু দেখা যাচ্ছে তিনি যাকে এন্ডোর্স করছেন, দেশের মধ্যে তার অ্যাপ্রুভাল রেট অনেক কমছে, কিন্তু রিপাবলিকান পার্টি তাকেই মাথায় তুলে নাচছে। এখন সামনে মিড টার্ম নির্বাচন, তার সঙ্গে এই 6টা প্রাইমারির কোন একটা কানেকশন কি আসলে পাচ্ছেন বিশ্লেষণে? সো আমরা যদি দেখি যে ক্যালিফোর্নিয়াতে খুব সারপ্রাইজিংলি, ইটস এ জঙ্গল প্রাইমারি বলে, যে টপ 2জন ক্যান্ডিডেট নভেম্বরে ক্যাম্পেইন করবে। সো এখানে রিপাবলিকান ক্যান্ডিডেট কিন্তু প্রচুর ভোট পেয়েছেন। হিলটন, তিনি এবং ডেমোক্রেটিক ক্যান্ডিডেট যিনি বর্তমানে সেনেটর, তিনি তারা দুজন প্রসিড করেছেন। সো ইন্টারেস্টিংলি রিপাবলিকান পার্টির ক্যালিফোর্নিয়া, আমরা জানি যে এর আগেও আর্নল্ড শোয়ার্জনেগার, তিনি রিপাবলিকান গভর্নর ছিলেন। সো গভর্নর রেসটা একটু ডিফারেন্ট সেনেট কিংবা কংগ্রেস রেসের চেয়ে, কিন্তু তারপরও গভর্নর যদি একজন রিপাবলিকান ইলেক্টেড হয়, ইট উইল বি ব্যাড নিউজ ফর ডেমোক্র্যাটস অ্যাজ ওয়েল, যদিও সেটা সম্ভাবনা কম, কারণ ইট ওয়াজ এ ক্রাউডেড ডেমোক্রেটিক প্রাইমারি, ডেমোক্রেটিক ক্যান্ডিডেট অনেক ছিলেন। গেভিন নিউসম কি থাকছে সেই ক্ষেত্রে? ক্যালিফোর্নিয়ার গেভিন নিউসমের ভাগ্যে কি ঘটছে?
না, গ্যাভিন নিউসাম তো তার টার্ম শেষ করেছেন। ওকে, সো গ্যাভিন মানে নিউসাম ইজ প্রবাবলি গোয়িং টু রান ফর প্রেসিডেন্ট 2028 এ প্রেসিডেন্ট হিসাবে রান করবেন। এখন পর্যন্ত যে যে কয়জনের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে গ্যাভিন নিউসাম এগিয়ে আছেন। এর বাইরে সেনেটর মেরিল্যান্ডের সেনেটর ক্রিস ভ্যান হলেনের নাম আসছে, তিনিও প্রতিদ্বন্দ্বিতা করবেন শোনা যাচ্ছে। এওসিও শোনা যাচ্ছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এওসির সাথে হয়তো, কারণ এওসি এবং ভ্যান হলেন দুজনই প্রোগ্রেসিভ, দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে হয়তো। সো ইট উইল বি ইন্টারেস্টিং রেস। সো গ্যাভিন নিউসামের টাইম শেষ হয়ে যাওয়ার কারণেই তার রিপ্লেসমেন্ট হিসাবে ইলেকশন হচ্ছে। এর বাইরে লস অ্যাঞ্জেলাস একটা বড় শহর, সেখানে ইনকামবেন্ট মেয়র ক্যারেন বাস তিনি এগিয়ে গিয়েছেন। সো হি পাঞ্চড হিজ টিকেট কিন্তু ফর ওই যে দ্য 50% ভোট পাননি বলে তো মানে সেকেন্ড আরেকজনও তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জি জি জি, যে 50% পেলে পরে এখন ইলেক্টেড হয়ে যেতেন। সো এটা কারণে সো বেসিক্যালি ক্যালিফোর্নিয়ার যেটা নিয়ম সেটা হলো যে টপ দুইজন প্রতিদ্বন্দ্বিতা করবে, তারা যে কোনো পার্টিরই হোক, তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং মানে দে হ্যাভ টু মানে ইচ মানে ওয়ান অফ ক্যান্ডিডেট যিনি নির্বাচিত হবেন তাকে 50%-এর বেশি ভোট পেতে হবে। সো দুজন যদি প্রতিদ্বন্দ্বিতা করেন তখন তো একজনের মানে কোনোভাবেই একজন মানে একজন 50%-এর বেশি ভোট পাবেনি। রাইট। এর বাইরে আমরা দেখেছি যে আইওয়াতে আইওয়াতে জন ইয়ার্নেস্ট, যিনি রিপাবলিকান কংগ্রেসম্যান, তিনি রিটায়ার করছেন। তো তার জায়গাতে সেখানে একজন ডেমোক্র্যাট এবং একজন রিপাবলিকান, যদিও এটা রিপাবলিকান রেড স্টেট, কিন্তু সেখানে সবসময় প্রতিদ্বন্দ্বিতা হয়। এবং সেখানে ডেমোক্রেটিক পার্টির পক্ষে যিনি জয়লাভ করেছেন প্রাইমারিতে, তিনি হলেন একজন ডিসেবলড ভেটারেন। তিনি প্যারা অলিম্পিকে বাস্কেটবল, হুইল চেয়ার বাস্কেটবলের বেশ কয়েকবারের চ্যাম্পিয়ন এবং বেশ জনপ্রিয় একজন ব্যক্তি। সুতরাং দ্যাট প্রবাবলি ইজ গোইং টু বি জশ ট্রুইগের কথা